হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার আর সকাল এখন বাজে 8টার মতো। তো আমি একটুখানি ব্যালকনিতে বেরিয়ে জাস্ট দেখছি যে পুরো একদম আকাশটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে। তো রাত্রিবেলাতে যখন শুয়েছিলাম তখন কিন্তু প্রচণ্ড গরম ছিল, জানো তো। তারপর ভোর ভোর দিকে একটুখানি দেখলাম যে মেঘলা মেঘলা বেশ করেছে আর মেঘ ডাকছিল, তো আওয়াজ শুনতে পাচ্ছিলাম। যেহেতু এসিটা চালিয়েছিলাম তো এসিটা অফ করে দিলাম, এত মেঘ ডাকছিল প্রচণ্ড। তো সেই জন্য এসিটা অফ করে দিলাম, তখন ঘুমটা ভেঙে গেছিলো। তো তারপরে আমি সকালবেলাতে ঘুম থেকে উঠেও গেছি, আর দেখো হাওয়া দিচ্ছে, দেখো পতাকাটা কি সুন্দর উড়ছে। তো মেয়ের টিউশনি আছে, সেজন্য রবিবার দিন হলেও সকালবেলাতে আমাকে উঠতে হয়েছে আজকে। তো তারপর মেয়ে টিউশনি চলে যাওয়ার পরে আমি ভিডিওটা স্টার্ট করলাম, তোমাদেরকে একটু দেখালাম। এই যে দেখো কেমন কাজ চলছে আমার বাড়ির সামনেটাতে, তোমরা রোজই দেখতে পাও, আমি প্রায় ভিডিওতেই দেখাই। তো এখনও দেখাচ্ছি, এখন ফ্ল্যাট হবে মনে হচ্ছে। তো দেখা যাক, তোমাদেরকে সবটাই আপডেট দেব। তো চলো এরপর দেখি কাজ টাজ করি। দেখো ওয়েদারটা কি সুন্দর আজকে আছে, সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে। এত দিনের গরমে থেকে একটু স্বস্তির নিঃশ্বাস পেলাম, ভালোই বৃষ্টি পড়ছে। মানে সকাল থেকেই মানে মেঘটা ছিল ভোর থেকে, তারপরে এখন যে সকাল থেকে শুরু হয়ে যাবে ভাবিনি এটা। মানে সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে, টুকটাপ টুকটাপ পড়ছিল, তারপর এখন তোমার বাজে 9:30 মতো সকাল, আর এখন দেখো বৃষ্টিটা শুরু হয়ে গেছে। বেশ ভালো লাগছে জানো তো, এত বৃষ্টি হচ্ছিল, মানে এত গরম ছিল না। এই দেখো ভালোই বৃষ্টি পড়ছে। দুদিন তোমার এত গরম ছিল, এত গরম ছিল, বাপরে বাপ। দেখো বেশ বৃষ্টি হলে এরকম নরম ওয়েদার থাকলে বেশ ভালো লাগে, তাই না বলো? আর দেখো গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে, নয়নতারা ফুল। আমার গাছগুলো লম্বাই হয়ে গেল আর নয়নতারা ফুলগুলো ফুটলো না, আর একটা দুটো ফুটেছিল আর ফোটেনি। আর চারিদিকে আবহাওয়াটা তোমাদের তো সকালবেলাতে দেখালাম, মানে একটু আগেই, তখন কটা বাজে, একটু আগেরটাই দেখালাম। তো যাই হোক, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তখন টিপটাপ করে পড়ছিল, এখন আবার বৃষ্টিটা শুরু হয়ে গেছে, ভালো লাগছে। আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে একটু হরি মন্দিরে ঠাকুরটা দেখিয়ে আসি, চলো যাচ্ছি। দাঁড়াও, বৃষ্টি পড়ছে তো ফোনটা নিয়ে যেতেও ইয়ে লাগছে। ঠিক আছে চলো যাই দেখি। বৃষ্টিও পড়ছে, ফোনে জল লাগলে আবার মুশকিল আছে। এই দেখো রাধা গোবিন্দ আমাদের, দেখতে পেয়েছ? তো দেখিয়ে দিলাম, সকাল সকাল দর্শন করিয়ে দিলাম রাধা গোবিন্দের। চলো এবার যাই। উপরে চলে এসেছি, উপরে চলে এসে তারপর আমি এলাম বেটুকে খাওয়ানোর জন্য। অ্যাকচুয়ালি যখন আমি নিচে গিয়েছিলাম তখন তোমার দুধটা, বেটুর জন্য দুধ নিতে গেছিলাম, তো দুধটা বেটু নিয়ে তারপরে আমি উপরে এলাম খাওয়াতে। তো আজকে দুধ আর কর্নফ্লেক্সটা খাওয়াবো, সেজন্য কর্নফ্লেক্সটা একটু ভিজিয়ে রেখে একটু কাজগুলো করে নিচ্ছিলাম, তারপরে ওকে দুধ আর কর্নফ্লেক্সটা খাইয়ে দিলাম। তারপরে আমি আবার নিচে গিয়ে রান্নাবান্না করব। তো তারপরে আমার রান্নাবান্না করার দেখো চলেও এলাম, এসে আজকে দুধ কর্নফ্লেক্সটাও তাড়াতাড়ি খাওয়াও হয়ে গেছে। আর বাবা মাছ এনেছে আজকে, তো মাছের পেটিগুলোও বেশ বড় বড় আছে, আর কতগুলো মাছ আমি ভাজতেও দিয়ে দিলাম। আর এখন অনেকটা মানে রান্নাবান্নার ভিডিওই বলো আর যাই বলো, এখন প্রায় একদিন গ্যাপে গ্যাপে দিয়ে যে তোমাদের সাথে আমি ব্লগ ভিডিওগুলো শেয়ার করতাম, সেটা এখন আমার করা হচ্ছে না। অ্যাকচুয়ালি টাইমের অভাবেও করা হচ্ছে না, আর সেরকমভাবে এনার্জিও পায় না, সময়টা খুব মানে অনেক কমে গেছে জানো তো, যার জন্য না আমার এগুলো ভিডিওগুলো দেওয়া হচ্ছে না। মানে এই যে ধরো এডিটিং করা, শুধু ভিডিও শ্যুট করলেই তো হবে না, তার সাথে এডিটিং করতে হবে, তার সাথে তোমার ভয়েস দিতে হবে, সব কিছুই করতে হবে। তো সেইগুলো না সময় হচ্ছে না, সময় হয়ে উঠছে না। তো আর একার হাতে সমস্ত কিছু চাপ সামলাতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। যেহেতু আগে শাশুড়ি মা ছিল, সমস্ত কিছু করে দিত, তো আমি ওই জায়গাটা আমি মানে বসেই থাকতাম, তখন আমি টুকটাক কিছু কাজ
করে শাশুড়িকে নানা রকম সাহায্য করে আমি ওই ফাঁকে সমস্ত কিছু করে নিতে পারতাম। বাট এখন আর সেটা হয় না, মানে যত দিন যাচ্ছে না তত চাপ বেড়ে যাচ্ছে, মানে আমার একার উপর দিয়ে চাপ যাচ্ছে, বুঝতেই পারছো। তো একা হাতে সমস্ত কিছু সামলানোটা একটুখানি অসুবিধে হয়ে যাচ্ছে। তো তার মধ্যে আবার আমার ছেলেটা যা বদমাইশ করে, বাপরে বাপ। তো দেখি, আমি চেষ্টা করব এরপর আরও তোমাদের সাথে মানে ভালোভাবে ব্লগটা দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, তাহলেই হবে। তো এই মাছ টাছগুলো এগুলোই করার, মানে মাছটা করা ছিল সেটাই আমি করে নিলাম, আর লাউ করব। তো পুরো ভিডিওটা আমার মনে হয় না এবারেও পুরোটা শ্যুট করতে পারবো বলে, কারণ তোমার অনেকটা লেট হয়ে গেছে। আর এদিকে আমি আরেকটা যে চ্যানেল আছে সমীর শর্টস চ্যানেল, সেটাতেও লাইভে বসবো। তো যার জন্য যতটুকু পারবো সম্ভবভাবে আমি একটু একটু করে দিতে থাকবো। তোমরাও আমার পাশে থেকো, সাথে থেকো, তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। এটুকুই তোমাদেরকে যে কাছে আমার চাওয়া। তো যাই হোক, যারা আমার ব্লগটা দেখছো তারা যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, এবং আমি এরপর থেকে রেগুলার হয়ে যাব, কারণ আমার ছেলে স্কুল যাবে, তো আমি অনেকটা টাইম পেয়ে যাব। তো এরপর থেকে আমি আবারও যেমন আগে দিতাম তোমাদের সাথে একদিন গ্যাপ গ্যাপ করে যে ব্লগগুলো দিতাম, সেটা এখন আমি আবার কন্টিনিউ করতে পারবো। তো এত দিন ধরে আমার সাথে যারা যারা ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থেকো, সাথে থেকো। চলো আজকের মতো টাটা।